এতদিন আপনাদের পাচন দেওয়ার সময় ছিল, এবার পাচন নেওয়ার সময়। পশ্চিম বাংলায় 7 দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। এই 7 দফায় নির্বাচন ঘোষণার মাধ্যমে একটা জিনিস স্পষ্ট, যে পশ্চিম বাংলায় যে একটা অরাজকতার রাজনীতি চলছে, এখানে যে ভোট সঠিকভাবে হয় না, পঞ্চায়েত ইলেকশনের ভোটাধিকার মানুষের হরণ করা হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের নামে গণতন্ত্রকে হত্যা হয়েছে, এই বিষয় সম্বলিত সমস্ত তথ্য বিভিন্ন রাজনৈতিক দল ইলেকশন কমিশনের কাছে যে জমা দিয়েছে, তার বাস্তবতা ইলেকশন কমিশন অনুভব করতে পেরেছে। আর যে কারণেই 7 দফার নির্বাচন ঘোষণা ইলেকশন কমিশন করেছে। মোটামুটি যদি দেখা যায় 42টা আসন, তার মানে 6-7-42, প্রত্যেক দিনে 6টা করে নির্বাচন হওয়ার কথা। কিন্তু কোথাও 2টো, কোথাও 3টেও নির্বাচন এক দফায় দেওয়া হয়েছে। যে জায়গায় এইভাবে অল্প আসনে নির্বাচন দেওয়া হয়েছে, এর মাধ্যমে নির্বাচন কমিশন এই ইঙ্গিত দিচ্ছে যে পশ্চিম বাংলায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়। এবং নির্বাচনের নিগণ্ড দেখলে একটা জিনিস স্পষ্ট, যে অধিক পরিমাণে প্যারামিলিটারি ফোর্স বা কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করবার যে ইচ্ছে ইলেকশন কমিশনের আছে, এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনের উপর যে কোনো আস্থা বিশ্বাসী ইলেকশন কমিশনের নেই, এই ঘোষণার দ্বারা এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে। এক কথায় আমরা এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। বাংলার মানুষের একটাই আওয়াজ ছিল, একটাই দাবি ছিল, আমরা ভোট দিতে চাই। জায়গায় জায়গায় যখন আমরা জনসংযোগে গিয়েছি, তখন মানুষ একটা কথাই বলেছে, যে আপনাদের আর কিছু করতে হবে না, শুধু ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করুন। যে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা এই রাজ্যের মানুষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে। নইলে আজকে তৃণমূলের কোন নেতা প্রকাশ্যে বলে যে কালকে থেকে পাচন শুরু হবে, তা আমি সেই নেতাদের বলছি, এতদিন আপনাদের পাচন দেওয়ার সময় ছিল, এবার পাচন নেওয়ার সময়। পাচন নেওয়ার জন্য প্রস্তুত থাকুন, পাচন নেওয়ার সময় শুরু হয়েছে। 7 দিনে ইলেকশন হওয়ার ঘোষণায় তৃণমূল কংগ্রেস কাঁপতে শুরু করেছে, তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছে। 7 দফা নির্বাচনে তৃণমূলের দফা রফা হয়ে যাবে, এই আশঙ্কায় তৃণমূল কংগ্রেস চিন্তিত। যদি নির্বাচনে জনরায় নেওয়ার মতো হিম্মত তৃণমূল কংগ্রেসের থাকে, তো 7 দফা হোক আর 25 দফা হোক, চিন্তার কি কারণ আছে? যদি মানুষের জন্য কাজ করে থাকে, জনকল্যাণে সরকার নিয়োজিত থাকে, জন আশীর্বাদ যদি সরকারের সাথে সত্যি থাকে, তাহলে দফা যতই হোক চিন্তার তো কোনো কারণ হওয়ার কথা না। কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের কপালে ভাঁজ পড়ে গেছে, চিন্তার রেখা কপালে দেখতে পাওয়া যাচ্ছে, বক্তব্যের মধ্যে দিয়ে সে চিন্তা ফুটে উঠছে। আমি মনে করি এই যে চিন্তা, এটাই ইলেকশন কমিশন যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তার পরিষ্কার নিদর্শন আমরা এর মাধ্যমে দেখতে পাচ্ছি।
এই 7 দফার যে নির্বাচন, সেই নির্বাচন শুধুমাত্র 3টে রাজ্যে হচ্ছে। উত্তরপ্রদেশ 80 সিটের রাজ্য, বিহারে কিছুটা নির্বাচনে গন্ডগোল ইত্যাদি নানা রকম হয়ে থাকে আমরা জানি, কিন্তু পশ্চিম বাংলায় মাত্র 42টা সিটের নির্বাচন 7 দফায় করার যে ঘোষণা ইলেকশন কমিশন করেছে, এর থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিম বাংলায় যারা গণতন্ত্রের কথা বলতো তারা অগণতান্ত্রিক ভাবে ভোট লুটের কাজই করে এসছে। সেই কারণে আমরা আমাদের সমস্ত ইউনিটকে এই ইলেকশন যাতে ঠিকঠাক ভাবে সম্পন্ন হয় তার জন্য কমিশনের সাথে যোগাযোগ রাখবার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আপনারা জানেন যেখানে বাইরের থেকে ফোর্স আসে কিন্তু তার ডেপ্লয়মেন্টের অধিকার এখানকার পুলিশের হাতে থাকে। এবার আমরা ইলেকশন কমিশনের কাছে প্রার্থনা করেছি যে ফোর্স ডেপ্লয়মেন্ট যাতে বাইরে থেকে আসা অবজারভার, পুলিশ অবজারভারের হাতে যেন থাকে, তারাই যেন ফোর্সের ডেপ্লয়মেন্ট করে, রাজ্য পুলিশের হাতে যেন না থাকে। এর জন্য আমরা উল্লেখ করেছি যে কোন একটি নির্বাচনে পুরো ফোর্সকে খাইয়ে দাইয়ে হাজারদুয়ারি দেখতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যে ছবি আপনারা প্রচার করেছেন। এইরকম জাতীয় অনেক ঘটনা এ রাজ্যে ঘটেছে, যার জন্য আমরা চাই যে কমিশন নির্ধারিত ব্যক্তি তিনি ফোর্সের ডেপ্লয়মেন্টের দায়িত্বে থাকুন। এবং আমরা এটাও আশা করেছি যে পুলিশের পুরো দায়িত্ব, পরিচালনার পুরো দায়িত্ব নির্বাচন কমিশন নেই। আমার মনে হয় 7 দফার ইলেকশন থেকে এটা বোঝা যাচ্ছে যে ইলেকশন কমিশন নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রত্যেক ক্ষেত্রে তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি একটা পেশা হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের নেশা পেশা সাম্প্রদায়িকতা করা। ভোট ডিক্লেয়ার হয়েছে, তার মধ্যে রমজান মাস খুঁচিয়ে বের করেছে। যদি রমজান মাসের আওয়াজ তুলে মুসলমানদের কিছু করুণা পাওয়া যায়, মুসলিমদের এককাঠা করা যায়, যেখানে তৃণমূল কংগ্রেস জানে অতীতে বারবার নির্বাচন রমজান মাসে হয়েছে। দ্বিতীয়ত এবারের পঞ্চায়েত নির্বাচনও রমজান মাসের ধোঁয়া তুলেছিল, কিন্তু গতবার সুপ্রিম কোর্ট পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রেও রমজান মাসের কোন বিষয়কে প্রাধান্য দেয়নি। সেই কারণে সামাজিক কোন ধর্মীয় অনুষ্ঠান থাকতে পারে, সেই ধর্মীয় অনুষ্ঠানকে আমরা শ্রদ্ধা জানাই। সেই ধর্মীয় অনুষ্ঠান মুসলিম সম্প্রদায় তাদের ধর্মীয় রীতি অনুসারে পালন করবে, কিন্তু রমজান মাসে মুসলিম ভাইরা ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, সমস্ত কার্যক্রম সব করতে পারে, আর ভোটটা দিতে পারে না। অর্থাৎ তৃণমূলের এই যে দাবি অত্যন্ত কুরুচিকর এবং সাম্প্রদায়িক মোড়কে ভরা। সেই কারণে বাংলার মানুষের সামনে, মুসলিম জনসাধারণের সামনেও আমরা এই
বিষয়টির উল্লেখ করতে চাই যে ভোট নিয়ে ধর্মীয় রাজনীতির জিগির তৃণমূল কংগ্রেস তৃণমূলের এক ধর্মীয় নেতাকে দিয়ে চলবার চেষ্টা করছে। যে ধর্মীয় নেতা এই কলকাতা কর্পোরেশনের প্রধান নাগরিকও বটে। দুর্ভাগ্য এটাই যে তার দৃষ্টি স্পষ্ট হওয়া দরকার, কিন্তু ধর্মের গণ্ডির বাইরে যেমন তৃণমূল বেরোতে পারেনি, তেমনি প্রধান কলকাতার নাগরিকও বেরোতে পারছে না। এটাই দুর্ভাগ্যের, এটাই দুঃখের। আমরা তৃণমূলের এই সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা প্রচারাভিযান চালাবো। আমরা চাই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হোক। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন যে সদর্থক পদক্ষেপ নিয়েছে তাতে তৃণমূল সহ সব রাজনৈতিক দল সহযোগিতা করুক, যাতে মানুষের ভোটে এখানকার প্রতিনিধি নির্বাচিত হয়, মানুষ যাতে ভোট দিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করতে পারে, তার লক্ষ্যে যাতে এখানে ভোট হয়, তার জন্য আমরা সচেষ্ট, অন্যরা সচেষ্ট যাতে হয় তার আহ্বান বৃথা হলেও জানাচ্ছি, যাতে অন্ততপক্ষে যে ভোট লুটের, ভোট চুরির যে অভিযোগ, কলঙ্ক তৃণমূলের গায়ে লেগে রয়েছে, তা অন্তত তৃণমূল কংগ্রেস গা থেকে মুছে ফেলবার একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগকে কাজে লাগায়, এইটুকু আমার বলার আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো করুন। রাহুলদা, ইউপিতে হচ্ছে 80টা সিট 7 দফায় হবে, তামিলনাড়ুতে 39টা সিট 1 দফায় হবে। এটা তো কোনো একটা ভাগ করে হয়, সেখানে পশ্চিমবঙ্গে 42টা সিট 7 দফায়, মানে কি বেসিসে ভাগ হলো? দেখুন, ইউপিতে 80টা সিট আপনি বলছেন 70 দফায়, ঠিক আছে, 7 দফায় ঠিক আছে, কিন্তু অন্যান্য রাজ্য যেগুলোর নাম তুলছেন সেখানে কোনোদিন শুনেছেন ভোট দখল, বুথ দখল, মানুষকে বুথ থেকে পিটিয়ে বের করে দেওয়া? কোথাও 5টা রাজ্যের নির্বাচন হলো, 3টে রাজ্যে বিজেপি ক্ষমতায় ছিল, সরকারি ক্ষমতায়, পুলিশ প্রশাসন বিজেপির হাতে ছিল, একটাও খুন হয়নি। খুন তো দূরের কথা, একটা আহত হয়নি। আর এখানে কি হচ্ছে? 200 জন লোক পঞ্চায়েত ইলেকশনে মারা গিয়েছে, তার মধ্যে হোক না তৃণমূল কংগ্রেসে, হোক না অন্য পার্টি, 70 জন বিজেপি কার্যকর্তা প্রাণ দিয়েছে, হত্যা করা হচ্ছে। কোথায় আছে ভারতবর্ষে এইরকম নির্বাচনী আবহাওয়া, যেখানে এক পঞ্চায়েত নির্বাচনে 200 জন মানুষকে নির্বাচনের বলি হতে হয়? সেই কারণে আমি তো মনে করি 7 দফায় যে নির্বাচনী ঘোষণা অত্যন্ত সঠিক কাজ হয়েছে। সারা দেশের সাথে তুলনা টানার কোনো জায়গা নেই, তার কারণ সারা দেশে নির্বাচনে এইরকম ভোট লুট, হানাহানি, খুন, জখমের ঘটনা ঘটে না। পশ্চিমবঙ্গ একটা স্পেশাল স্ট্যাটাস তৈরি করেছে সিপিএম এবং মমতা ব্যানার্জি। আজকে সিপিএম ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছে। এই খুনোখুনি অরাজকতা বাংলার বুকে শিখিয়েছে তো সিপিএম, তৃণমূল তার ধারক আর বাহক। সেই কারণের জন্য আমি প্রথমেই বলেছি যে 7 দফা নির্বাচন মানে তৃণমূল সরকারের অপমান, তৃণমূল সরকারের অপমান। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন যে তৃণমূল এখানে গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের ভোটাধিকারকে হরণ করছে, আর সেই ভোটাধিকার পাইয়ে দেওয়ার জন্য 7 দফায় বাইরে থেকে সেনা পুলিশ এনে এখানে ভোট করতে হচ্ছে। আমি এটা বলে দিই, তারপরে ওদের হয়ে যায়। আপনি যেই লজিক দফার ঘোষণা করার কারণ হচ্ছে যা যা যেগুলো আপনি বলছেন, বিহারের ক্ষেত্রে তাহলে কি বলবেন? সেখানে তো আপনাদের সরকার। না না, আমাদের সরকারের জন্য বিহারের আবহাওয়া হচ্ছে গন্ডগোলের আবহাওয়া। সেটাই তো বলছি, যদি আপনি বিহারে 7 দফায় 40টা আসনের ইলেকশন হয়,
এখানে 42টা আসনে ইলেকশন যদি 7 দফাতেই হয় তা